বন্দ্যোপাধ্যায় তৃণমূলী দেখতে পাচ্ছেন আমার বুকে যেই জিনিসটা লেখা আছে মমতাপন্থী। মমতাপন্থী লেখা আছে উইথ আ ভেরিফাইড ট্যাগ, তাই তো? আমরা সকলে মমতাপন্থী, যারা তৃণমূল মানে মমতা। বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াই ঋতব্রতপন্থী তৃণমূল তারা আগামীকাল এবং তার বক্তব্য ছাড়া মিটিং করতে চলেছে। যাদেরকে নিয়ে প্রশ্নটা করছেন তাদের এখানে কথা তুলে তার পরবর্তীতে এই মাটিটাকে দূষিত করতে চাই না। কি উত্তর দেবো বলুন তো? আমি বারবার একটা কথা বলতে চাই, 21শে জুলাই যেইভাবে বরাবরই পালন হয়ে এসছে এবারও পালন হচ্ছে, কিন্তু জায়গাটা বদল ঘটেছে। এবার 21শে জুলাই পালন হচ্ছে ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সেন্ট পলস ক্যাথেড্রাল রোডে, এবং সেইটার একদম সিম্পল যদি ল্যান্ডমার্ক আমি বলি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন গেটের একদম পাশে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যারা যা কথাই বলছে তাদেরকে সেই কথা বলতে দিন। কিন্তু মূলত আমরা সকলে জানি মঞ্চে যখন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং সেই দিক নির্দেশিকা অনুসারে এত সংখ্যক মানুষজন, এত সংখ্যক জমায়েত তারা আগামীর পথটা চলবে, সেটাই কিন্তু 21শে জুলাই। এবং মূলত সেই শহীদ স্মরণ, সেই তর্পণ, সেই 13 জন শহীদকে, এই জিনিসটাই কিন্তু আমাদের 21শে জুলাইকে বরাবরই সেই জায়গাটায় বিরাজমান করে। তাই যারা 21শে জুলাইকে নিয়ে তার পরবর্তীতে হাস্যকর চিত্রে পরিণত করার চেষ্টা করছে তাদেরকে ধিক্কার জানায়। কর্মীকে দেখতে পেলাম না। কর্মী তো নেই, ওরা তো 5টা নেতাকে নিয়ে তার পরবর্তীতে এত বক্তব্য রাখছে। এখানে কর্মী দেখতে পেরেছেন তো? আমাদের সাথে দেখুন না কত সংখ্যক কর্মীরা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে দিদি এখানে উপস্থিত হয়েছিলেন। দিদি তো কাউকে ইনভিটেশন লিখে তার পরবর্তীতে বলেনি যে তোমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আসো। সকলে এখানে উপস্থিত এমনি হয়েছে দিদিমণিকে, তার শুধুমাত্র দিদিমণি কি বলবেন সেই জিনিসটা শুনবেন বলে, শুধুমাত্র দিদিমণিকে একবার দেখবেন বলে। এবং কি জানেন তো, এটা হচ্ছে মানুষের হৃদয়ের কানেকশান। এই হৃদয়ের কানেকশানটা এতটাই ভালো যে দিদি কখন আসছে সেই জিনিসটা প্রত্যেকটা কর্মী এমনিই বুঝতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আঁকা সেই জোড়া ফুলটা রয়েছে। অবশ্যই রয়েছে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে যারা নিজেদেরকে সেটা দাবি করছেন, আপনারা যেই কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আঁকা, এবং মূলত তৃণমূল কংগ্রেস, যে কাউকে জিজ্ঞেস করুন, এই যে এত সংখ্যক কর্মীরা এখানে দাঁড়িয়ে আছে না, তাদেরকে জিজ্ঞেস করুন তৃণমূল মানে কি, তারা বলবে তৃণমূল মানে মমতা। মঞ্চে কি মমতা আছে? যেই মঞ্চে মমতা আছে সেটাই তৃণমূল, এবং সেটাই 21শে জুলাইয়ের মঞ্চ। এইটুকুনি বলতে চাই। এতদিন আপনাদের যে লোয়ার টেক্সচার বা বিশাল সেটআপ হচ্ছে, সেই সেটআপ আজকে ওখানে, কিন্তু আপনাদের সাদামাটা পরিবেশ। না না, আপনারা বুঝতে পারছেন না, হৃদয়ে যে সেটআপটা রয়েছে সেই জিনিসটা কিন্তু এখনও সেই ততটাই শক্তপোক্ত, এবং প্রত্যেকটা কর্মী তাই জন্যে এখানে উপস্থিতটা হয়েছে। চোখের সামনে যে দৃশ্যটা দেখছেন, আগামীকাল এই মঞ্চটাই সবচেয়ে তীব্র কণ্ঠস্বরের মঞ্চ হবে, এবং এই মঞ্চটাই আগামীর ভবিষ্যৎ দেখাবে। এবং এই জন্যই বলছি, কারণ এই মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের বাংলার নেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে এইখান থেকে বেশি আর কিছু বলার, এখান থেকে আর বেশি সুসজ্জিত মঞ্চ করার সত্যি কোনো প্রয়োজন পড়ে না। আপনাদের অভিযোগ ছিল যে বিভিন্ন বাধা সৃষ্টি হচ্ছে আপনাদের এই অনুষ্ঠান করার জন্য, শহীদ দিবস পালন করার জন্য। ঋতব্রতপন্থী তৃণমূলদের তাদের কোনো অভিযোগও নেই, আর তাদের কোনো বাধাও নেই, অনায়াসে তারা করছে। ওদের তো বিশাল ব্যাপার স্যাপার। আমি আলাদা করে বারবার বলছি, আমি এখানে বিস্তারিত কোনো বক্তব্য রাখতে চাইছি না এই বিষয়ে, এবং সেখান থেকে আমি সেখান থেকে আলাদা করে এটা নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য রাখতে চাই না। এবং বারবার একটা কথা বলছি, আর তো কিছু ঘন্টার অপেক্ষা। আসুন না 21শে জুলাইয়ের মঞ্চে, যে 21শে জুলাই মঞ্চ এবার হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম ক্যাথেড্রাল রোডে, এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে কিসকে বাজু মে কিতনা জোর হ্যাঁ, কিসকে কণ্ঠ মে কিতনা জোর হ্যাঁ। একদিকে মমতাপন্থী তৃণমূল, অন্য দিক থেকে তোমাদের ভাষায় গাদ্দার তৃণমূল, কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলী দেখতে পাচ্ছেন আমার বুকে যেই জিনিসটা লেখা আছে মমতাপন্থী। মমতাপন্থী লেখা আছে উইথ আ ভেরিফাইড ট্যাগ, তাই তো? আমরা সকলে মমতাপন্থী, যারা এখানে দাঁড়িয়ে আছে সকলে মমতাপন্থী, এবং এইভাবেই তারা মমতাপন্থীর জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমাদের শক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই শক্তিকে কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারেনি, আগামী দিনেও পারে।